সাতক্ষীরা জেলা সমিতি যুক্তরাষ্ট্রের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়াহিদুজ্জামান পলাশের সভাপতিত্বে, আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাতক্ষীরাবাসীর মিলন মেলায় পরিণত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ফিরোজ কবির ও অ্যাটর্নি রাজু মহাজন। মহিমান্বিত রজনী লাইলাতুল কদর ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন করেছে কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতের জাতীয় মসজিদ আল কেবির সহ বিভিন্ন মসজিদে নামাজ ও ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে সমবেত হয় হাজারো মুসল্লি। দোয়া করা হয় বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায়। শবে কদর উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় গোটা কুয়েত। জর্ডানের আম্মানে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। দিবসটির তাৎপর্য আলোচনা পর্বে রাষ্ট্রদূত মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিশেষ মোনাজাত ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। নবগঠিত বাহরাইন বিএনপির কমিটিকে শুভেচ্ছা জানাতে রফা মহানগর বিএনপির উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খম আশরাফের সভাপতিত্বে, শাহিন আহমেদ ও শাহিন আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির প্রধান উপদেষ্টা সাবের আহমেদ। গেস্ট অফ অনার ছিলেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন, মোহাম্মদ ইসমাইল মিয়া, সালাউদ্দিন কবির, আব্দুল বাসিদ আসিদ, মাওলানা বশির আহমেদ, সোরাব হোসেন, মাসুম আহমেদ পারভেজ, আক্তার হোসেন, আবু তাহের, সাব্বির হোসেন, মোহাম্মদ সফর আলী সহ বিএনপির নেতৃবৃন্দ। কাতারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। রাজধানী দোহার আল হিলাল বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। পরে রাষ্ট্রদূতের সভাপতিত্বে দূতালয় প্রধান নাসির উদ্দিনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে 1 মিনিট নীরবতা পালন ও রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মোহাম্মদ ওয়ালিউর রহমান, শ্রম কাউন্সিলর তন্ময় ইসলাম, ভিসা ও পাসপোর্ট কাউন্সিলর মোহাম্মদ মাহাদি হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজি। সামদানি প্রত্যয়, RTV।